কটা মৌমাছি নিয়ে আমাদের বাড়ি ধুমধুমাক্কার কাণ্ড বেঁধে গেছে। কমলা ভয় পায়। কি হলো? মৌমাছি মারতে গিয়ে বাবার পা ভেঙে গেছে। মৌমাছি মারতে যাওয়ার পা ভেঙে গেছে। একটা দুটো নিয়ে আসতাম না 109 টাকা দিয়ে। হ্যাঁ, এটা 64 টাকা নিয়েছে শুধু। দুটো 64 টাকা? 64 টাকা। আমি আবার বাবা ডেটটা দেখে নিলাম। ডেট হ্যাঁ 2 বছর ডেট আছে, 25 সাল পর্যন্ত ডেট আছে। আর এটা নিয়েছি 60 টাকা দিয়ে। এটা তো ভালো হয়েছে। 60 টাকা কি বলিস তুই? আর দুটো ফ্রি পেয়েছি বাহ, কোম্পানি থেকে দিয়ে। দারুণ। এত কম দামে কি করে জিনিসগুলো হয়? মাত্র 1 কাপ ময়দা দিয়ে দারুণ একটা মিষ্টি তৈরি করেছে। এই মিষ্টিটা তোমরা একদিন যদি খাও তোমাদের মুখে লেগে থাকবে। আর হলো কিভাবে যে তৈরি করেছি আমি, তোমরা যদি দেখতে চাও এই মিষ্টিগুলোকে, তাহলে তোমাদের ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে, সেখান থেকে দেখে নিতে হবে। ওই জন্য আর করতেই পারিনি। ভালো ভালো আছে খেতে? কেমন আছে খেতে? 10 কানা সব খেয়ে নেবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সোমবার 7টা বাজে, 7টার থেকে ব্লগ শুরু করছি। সকালবেলা বাসি কাজ, আজকে বেশি কিছু ছিল না। আজকে বান্ধবী বাহিনীর মতন ছিল, রাত্রেবেলা বাসন ছিল না বলে আজকে বাসি কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। শুধু ঘরটা মুছেছি আর নিচে কাজ করিনি কিছু। নিচে সব ঘুমোচ্ছে বলে ঘরটা হালকা করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে উঠে পড়েছি। এবার মুখটা ধুয়ে কাপড়টা ছেড়ে নেব। কাপড় ছেড়ে গুপুকে তুলে আসলাম। তুলে এসে চালটাকে ধুয়ে নিলাম। ধুয়ে চালটা একটু ভিজিয়ে রেখে দেবো। 4-5 বার চালটাকে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আজকে ভাত বসাতে বসাতে দেরি হয়ে গেলো। চালটা তো ধুলাম ভাত বসাবো বলে। তারপরে কি হলো, গ্যাসটাকে যে জ্বালাতে গেছি দেখি শোষো করে আবার আগের দিনের মতো গ্যাস বেরোচ্ছে। আবার সে একটা গ্যাসের লোকে আবার ফোন করলাম। সেই লোককে আবার ফোন করার পরে লোক আসলো। এসে আবার দেখছি ওয়াশারটা আবার সেই খারাপ হয়ে গেছে। চলতে চলতে গ্যাস জ্বলতে জ্বলতে যে কী করে ওয়াশার খারাপ হয় কি জানি। আবার সেই এসে ঠিক করে দিয়ে গেল। ঠিকঠাক করে দিয়ে এখন আবার এসে ভাত বসালাম দেরি করে। 9:30 বাজে এখন। 9:30 এখনো ভাত হয়নি। এদিকে ওর বাবা কাজে যাবে, দেরি হয়ে গেছে। কালকে চিংড়ি মাছ নিয়েছিলাম। সেই চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ ছিল একদম। দেখো মাছটা কেমন পাথর হয়ে গেছে, একদম জমে গেছে। এবার একটু আমি জলে ভিজিয়ে দিই, একটু আগে ভিজালে খুব ভালো হতো। মাছটা এখন আমি জলে ভিজিয়ে দিয়েছি। এখানে দেখো এখন একটু পটল নিলাম, পটল চিংড়ি করবো। তার জন্য পটল চিংড়ি করার জন্য পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে আমি কেটে নেবো। আর এখানে দেখো কি নিয়েছি, কলমির শাক। কলমির শাকটা কিন্তু দেখবে খুব ভালো লাগে খেতে কিন্তু। তার জন্য আমি কলমি শাকটা নিয়েছি। আমি কলমি শাকটা একটু বাছবো, বেছে জলে চুবিয়ে রেখে দেবো। জলে না চুবিয়ে রাখলে উপরে নোংরাটা ভালো করে ধোয়া হবে না। তার জন্য জলে চুবিয়ে রাখলে ভালো করে পরিষ্কার করে ধোয়া হবে বলে জলে চুবিয়ে রেখে দেবো কিছু সময়। আগে বেছে নিই। এদিকে ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ। এদিকে দেখো মাছগুলোকে জলে দেখো, এবার মাছগুলোকে জলে যে ভিজিয়ে রেখে দিয়েছি একদম ঠিক হয়ে গেছে। ডাল নিয়েছি, ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুন একটু ভেজে নেবো, আলু ভাতে দিয়েছি তার জন্য একটু পেঁয়াজ রসুনটা ভেজে নেবো আলু ভাতের জন্য। ওর বাবা আমার পেঁয়াজ রসুনটা খুব ভালো খায়। পেঁয়াজ রসুন তো খুব ভালোই খাবে, রসুন এত এত দিয়ে খাবে আলু ভাতের মধ্যে। আর দেখো রিয়া পরে চলে আসলো, পড়তে গিয়েছিল এক্ষুনি। কী হয়েছে বলো? আগে আগে দাঁত মেরেছো, আগে কিছু খা তাড়াতাড়ি। বাবাকে বললাম শাকটাকে বেছে নিলাম, বেছে ধুলাম কলে ছাড়া জলে, কলে ভালোভাবে শাকটাকে ধুয়ে নিলাম। ও বাবা বললো দাও কেটে দিই। তার বাবা শাকটা কাটতে বসেছে, কাটুক তত সময় আমি এদিকে তত সময় রান্নাটা করে দিই, ভাতটা বেড়ে দিই। আবার চলে যাবে কাজে, দেরি হয়ে গেছে এমনি।
আমরা সব কমপ্লিট করে নিয়েছি, করে বাসন কোসনও মেজে নিয়েছি। দেখো কি রান্না করেছি। আমি রান্না করেছি এখানে ভাত, তো রান্না করতেই হবে যেহেতু আমরা বাঙালি, আমরা ভাতটা ভালোবাসি, ভাত ছাড়া আমাদের চলে না। এখানে দেখো রান্না করেছি আজকে আমি পটল চিংড়ি রান্না করেছি। পটল চিংড়ি রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি আজকে। পটল চিংড়ি করেছি, আর এখানে ডাল করেছি, মসুরির ডাল, আর এখানে করেছি কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা তো করবো, তোমরা দেখে এলে। ওর বাবা, আমি বেছে বেছে দিলাম, ওর বাবা কলমি শাকগুলো ধুয়েও দিলাম, আমি কেটে দিল ওর বাবা। আর এখানে দেখো আমি একটা জিনিস তৈরি করেছি আজকে, মাত্র 1 কাপ ময়দা দিয়ে দারুণ একটা মিষ্টি তৈরি করেছি। এই মিষ্টিটা তোমরা একদিন যদি খাও তোমাদের মুখে লেগে থাকবে। আর হলো কিভাবে যে তৈরি করেছি আমি, তোমরা যদি দেখতে চাও এই মিষ্টিগুলোকে, তাহলে তোমাদের ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে, সেখান থেকে দেখে নিতে হবে। এত সুন্দর মিষ্টিগুলো দেখবে, সেটা তৈরি করেছি, খেতে দেখবে আজকেই শেষ হয়ে যাবে। আর এগুলো সংগ্রহ করেও রাখা যায় ঘরে। তুমি যদি মনে করো 1 সপ্তাহ মতো সংগ্রহ করে রাখবো, তোমরা সেটাও পারো। সব কাজ মাছ সারা হয়ে গেছে, দেখো বাসন কুসন মাজা হয়ে গেছে, বাসন মেজে ফেলেছি, গ্যাসটা মোছা হয়ে গেছে, মুছে পরিষ্কার করে ফেলেছি সব। এবার আমি পান করতে যাব। ওজন আর করতেই পারিনি। ভালো হয়েছে খেতে? কেমন হয়েছে খেতে? 10 খানা সব খেয়ে নেবো, সব খেয়ে নেবো। ওই কি করবো এই করলাম, একটু মাথার থেকে বের করে কোনো রকম। ভালো হয়েছে খেতে? নিচে নিয়ে চলে এলাম, মেয়ে খাবে বললো চামতো, তাহলে খাটটা খা, আগে খা বাবু, ভালো লাগলে আমার মেয়ে আরো দাও। তুমি প্রত্যেকদিন যা যা রেসিপি করো না, ভালো যে কোনো রকম মাথা থেকে ঢুকালাম, ঢুকিয়ে দেখি একটু মিষ্টি তৈরি করি আজকে, তাই তৈরি করলাম। কাজ সেরে সব সেরে নিয়ে ছান করলাম, ছান টান করে এখনই উঠলাম, উঠে মাথাটা একটু আশ্রিয়ে নিয়ে আগে। আজকে সকালবেলা যে ভাত খেয়েছি তাও তোমাদের আজকে দেখানো হয়নি, খুব তাড়া ছিল আজকে। বললাম না গ্যাসটা খারাপ হয়ে গেছিলো, আর প্রত্যেকদিন এর কদিন আগে গ্যাস ঠিক করলাম, আজকে আবার ওয়াশারটা শুধু পাল্টিয়ে দিয়ে গেল সিলিন্ডারটাই খারাপ হচ্ছে, শো করে গ্যাস বেরোচ্ছিলো। রান্না বসাবো আজকে আমি 9টার মধ্যে রান্না হয়ে যায়, 9 ধরলো 9:30, আর তাড়াতাড়ি করে 7টার সময় কাজটা সেরে নিয়ে ভাবলাম রান্না বসাবো। রান্না বসাতে গেলাম, দেখে গ্যাস যেই খুলেছি শো আওয়াজ হচ্ছে। আজকে আবার কদিন আগে হলো, আবার আজকে আবার হলো। তাহলে এরকম রোজ হলে ভালো লাগে বলো? সেটাকে লোককে ফোন করে আসলো কটার সময়, 9টার পরে, 9:10 বাজে তখন আসলো। আসার পরে ঠিক করলো, করে তখন ভাত বসালাম। একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, তারপরে আর একটা খেলাম। সুন্দর হয়েছে, মিষ্টি তৈরি করেছি না, মিষ্টি তৈরি করেছি, ওই নিয়ে এখন কামড়া করছি। তারপর তোমার হলো করেছি কি, রান্না করতে অত দেরি হয়ে গেল, যেই গ্যাসটা ঠিক করে দিয়ে গেল সঙ্গে সঙ্গে ভাত বসে দিলাম। একদিকে ভাত একদিকে তরকারি, তার জন্য তোমাদেরকে সাথে শেয়ার করা হয়নি যে কখন ভাত তরকারি রান্না করেছি, খেয়েছি। আর কাটাটুকুটির সময় একটু দেখালাম তোমাদের, ভাতটাও দেখালাম, আর দেখাতে পারিনি। খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা। আজকে আমাদের খাওয়া দাওয়া করতে খেয়েছি কটা জানো? আজকে আমরা 12টায়, পুরো 12টার সময় মেয়ে আমি খেয়ে উঠলাম। মেয়ে তো ভাত নিয়ে খেলোই না, কেন দেরি হয়ে গেছে, খেলে টাইম ওভার হয়ে গেছে, আর ভাত নিয়ে বমি আসলে খেলোই না, ভাত সব ফেলে দিলাম। অতগুলো ভাত ফেলে দিলে তাড়াতাড়ি, আজও তাড়াতাড়ি খেতে দেবো। ভালো হয়েছে খেতে? খেয়েছিস? বলছে ভালো হয়েছে, 2টো খেয়ে নিচ্ছি। আমার জলটা হ্যাঁ, ভালো জিনিস খেতে ইচ্ছা করে বল। দাঁড়াও বাবা, দাঁড়াও, আমি সিঁদুরটা একটু করে নি, একটু দাঁড়াও, খাবো, দিচ্ছি জল দিচ্ছি, একটু দাঁড়াও। স্নান করলাম, আমি সিঁদুরটা পরি, মাথাটা আশ্রাই। তুমি না সরো, আমি খেয়ে যাবো ধরো। তুই রাখ, ওদের রাখ, ওদের জন্য রাখতে হয় না। শোকেসের মধ্যে রাখো। টুকাইকে মামুনিকে দিয়েছি, ওরা খেয়েছে, বলছে কাকি খুব ভালো হয়েছে খেতে। সরো বাবু, সরো, জানিস না শুধুটা পড়তে দে, একটু শুধুটা পড়ে নি, দাঁড়া বাবা। একটু হাড় বেরিয়েছিল, দেখি, হ্যাঁ হাড় বেরিয়ে গেছে গলার, একটু বলবে হাড় বেরিয়েছে, হাড় বেরোবে,
ও রোগা কাঠ হবে, কাঠ পাটকাঠি যেরকম পাটকাঠি মতো হবে। কি করলে হবে বলো তো? কাঠটা পাটকাঠি মতো হতে চায়, সবসময় পাটকাঠি মতো হতে চায়। অতটাও না তা বলে মোটামুটি পাটকাঠি হতে চায়, পাটকাঠি হবে। উফ, এতটা গরম লাগছে আজকে, প্রচন্ড গরম পড়েছে। রেখে দাও, চলো। ওরে বাবা, জ্বালাস না আমাকে, জ্বালাস না। তোমার মেয়েদিকে মাথার চুল দেখি, আমি চুলটা দেখি, চুলটা দেখে চুলটা মুখে ছিঁড়বো আজকে, আমি ছিঁড়বো। কেমন জ্বালায় মাথাটাকে, ভালো করে আসতে হয়নি, সেই মাথা ঘষেছে, মাথাটা আসতে হয়নি, মাথাটা চুলটা কি অবস্থা হয়ে আছে। কেন না আমি তো ধরতে পারবো না, মারবা, আমি তো ধরতে পারবো না, মারবা। এরপর বেশি করে মারবো। দেখো কেন জট হয়ে যাচ্ছে মাথায়, জট। আই, আমি আসতেছি। কিন্তু এই ঘরে তো মাথা আসতেছিস, খাবো আমি, খাবো তো। আমিও তো মাথা আসলাম, ঝরঝরে পড়েছে তো, দেখতে পাবো তোর চুল ঝরে পড়েছে, মাথার চুল। আজকে মিষ্টিটা তো আছে না, আর চাটনিটা পাঁপড়টা থাকে জমে যেত পুরো। বেড়ে দে ভাতটা, বাড়ি বেড়ে একবার এখানে খাবি না নিচে খাবি? নিচে। তো তোর ভাতটা বেড়ে দে, তুই নিচে নিয়ে চলে যা, বাবার ভাতটা বেড়ে রাখবে একবারে। এখানে কি করছিস? বাবাকে ফোন করেছিলাম, ওর বাবা বললো আমি এখনই বাড়ি যাবো, তার জন্য আমি একবারে ভাত বেড়ে নেবো, তিনজনারই ভাতটা বেড়ে রেখে দেবো। আর এখন বাজে 2:48। আমি এখানে খাবো, খেয়ে ওর জন্য নিচে নিয়ে চলে যাবো। আর ওই ওরা যদি রিয়া নিচে নিচে যাবে, আমি নিচে নিয়ে যাবো। এইটুখানি না। হ্যাঁ এইটুখানি ঠিক আছে। দাদা তুই এমন করিস না, আবার জ্বালাস কেউ তুই আমাকে। ভাতটা খেয়ে নিই, ভাত থাকবে আর কথা। আমার ঢুকে দাম চুল ফেলে ঢুকে দিয়ে আসো। আমি কি মজা, লাস্ট পাতে মিষ্টি, কিন্তু চাটনি আর পাঁপড়টা থাকলে ডাল দেবো, ডাল ডাল আমার চেয়ে দাও। ডাল আর চশমাটা আনিনি আমি, চশমা না আনে চলে এলাম। সকাল থেকে মেয়েটা মাঝে ভাত খাই না, একটা হয়তো টাইম হয়ে গেলে আর খেতে চাই না। আর পরে চিকেন দাও। আজকেও দেখো শাক ভাজা, না কিছু খাবো, ডাল দিয়ে দিয়েছো। শাক ভাজা খেতে গেলেও যত জ্বালা। সব তাড়াতাড়ি দাও। না আলু, পটল দিচ্ছি, চিংড়ি দিয়ে একটু টাটা। একটা পটল দাও, একটা পটল দেখ চলে গেল, ফ্রিজে জল টাটা। এটা না এখনই বললাম, ইয়ে কালার, এটা পিঙ্ক কালার। এটা তো আমি নিজে নিচে আছে একবার জল, না বিশেষ করি না। নিচে আছে, এটা খুব ঠান্ডা, বাবা আসলে আবার দিতে হবে, জানি যা। দাও আগে দাও। টাটা। যা ভাত খাবার আগেই জল খেয়ে নিলাম। কলমির শাক, দেশি কলমির শাক, পটল দিয়ে আটি দিয়ে চচ্চড়ি করলে হেভি লাগে খেতে। আড়াইটা বেজে গেছে, দুপুরের খাওয়া আমরা খেতে বসে গেছি। বাবা আসলো, বাবার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছি, বাবা আসলে খেয়ে নেবে। তোমরা যারা খাওয়ানি বন্ধুরা, তোমরাও খেয়ে নাও। অনেকে তাড়াতাড়ি 1টা-1:30টার মধ্যে খেয়ে নেয়, অনেকে আবার 4টেও বাজে। আমরা আবার খেয়ে নিচ্ছি। শাকটা ভালো হয়েছিল, লবণটা একটু কম হয়েছে। ঘরটা ঝাঁপ দিয়ে নেবো এবার, সন্ধ্যা হয়ে গেছে। দেখো কটা বাজে, 6:30 বেজে গেছে। 6:30টার সময় এবার ঘরটা ঝাঁপ দিই, নয়তো আবার সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই, আর ঝাঁপ দেওয়া যাবে না। ঘর অত নোংরা হয় না, ওই যে বিড়ি খায়, এসে বিড়ি খায় ওর বাবা, বিড়ির জন্য এতটা ঘর নোংরা হয়, তাছাড়া আমার ঘর অত নোংরা হয় না। এই যে বিড়ি, শুধু বিড়ি ছাড়া আর কিছু নেই। আজকে গরম, যা সকাল থেকে যা গরম পড়ছিল, সেই গরমটা কিন্তু এখন আর নেই, এখন অনেকটা কম আছে গরমটা। পাকা অফ করেছি, কষ্ট হচ্ছে না।
সকাল থেকে খুব কষ্ট হচ্ছিল আজকে। কতগুলো সব ঝাটপাট দেওয়া হয়ে গেল। এবার সন্ধ্যাটা দেখি, ছোট মেয়েও দিতে পারে আবার আমিও দিতে পারি, ঠিক নেই। ছোট মেয়ে যদি বাইরে থাকে ছোট মেয়েই সন্ধ্যাটা দেয়, আমাকে বলে মা তোমার দিতে হবে না, তুমি একটু বসো। মেয়েরা থাকলে তো কাজ আমাকে করতে দেয়ও না, আমি কমই কাজ করি, মেয়েরা একটু বেশি কাজ করে বাড়ি থাকলেই। আমি তো ঘর দূর ঝাড় দিয়ে দিলাম, জামা কাপড়গুলো তুলে দিলাম, তুলে গুছিয়ে নিলাম। রিয়াকে বললাম বাবু সন্ধ্যাটা দিয়ে নে, রিয়া সন্ধ্যা দিতে আসলো, তা এখন রিয়ার সন্ধ্যাটা দিয়ে নেবে। সন্ধ্যা দিয়ে আসলো রিয়া, সন্ধ্যা মধ্যে দিয়ে আসলো। এবার আমি একটু চা আর বিস্কুট খাবো। দেখো আজকে খাটে বসে খাবো চা বিস্কুটটা, আজকে আর উপরে খাইনি, আজকে রিয়াই চা করে নিয়ে চলে আসলো। আমি ভাবছি খাটে বসে চাটা খাই। 8:20 বাজে, এখন আমি চা খাচ্ছি, ভাতটা কখন খাবো বলো? 8:20 সময় যদি চা খাই তাহলে ভাত কখন খাবো বলো? সন্ধ্যা বন্ধা দিতে এটা করতে করতে হয়ে গেল। মেয়ে সজে দিলাম, জামা কাপড় সব ভাজ মাছ করলাম, দিয়ে দেরি হয়ে গেল। ছানা নিয়ে আসলো আমার মেজো মেয়ে, এখনই আমাকে খেতে হবে পুরোটা একাই। কাউকে বললাম তোরা খা, কেউ খাবে না, দুটো খা। এটার আলোতে তো দেখা যাচ্ছিল না মৌমাছিগুলো, এত মৌমাছি হয়েছে ঘরে, কেউ থাকতে পারছে না। আমার মেয়েরা তো ভয়ে শুতেই পারছে না খাটে। ওই দেখো ওর বাবা মারছে, দেখো কী করবে, লাস্টে জুতো নিয়ে এসেছে, এক জায়গায় চাক করছে। প্রথমে বারান্দা চাক করেছিল, সেই চাকটাকে বিকালবেলা দেখলাম, তারপর আবার দেখছি ঘরে রাত্রিবেলা শুয়ে আছি, দেখছি এত বড় চাক করছে। দেখো জুতো দিয়ে সব এত ভয় লাগে, সব মারামারি হচ্ছে জুতো দিয়ে মৌমাছি নিয়ে। দেখো এখনও মারছে, দেখো মেরে যাচ্ছে, তাও তোমার শেষ হচ্ছে না, এত মৌমাছি কাল ঘরে ঢুকেছিল। এই তো আমাকে শেষ জীবন, জীবন শেষ। কি হলো? মৌমাছি মারতে কি বাবার পা ভেঙে গেছে, মৌমাছি মারতে যাওয়ার পা ভেঙে গেছে। বলতে মারতে গিয়ে আমার পা ভেঙে গেছে গো, কি করে আমার পায়ে জল দে মা, আমার পা ভেঙে গেছে, মা এই পা রক্ত হচ্ছে। জল দে, গরম নিয়ে আয়, গরম নিয়ে আয়। আমি মোমবাতি জ্বালিয়ে ভাতটাকে রান্না করলাম। আমার ছোট মেয়ে তো ভাত খেতে চায় না, তাও যে দিয়েছি, ভাত কি করবো? 2 দিন ধরে দিচ্ছ। ভাত দিয়ে দিয়েছি, সবাই মিলে ভাত খেতে বসে গেছে। এদিকে পূজার জন্য ভাত বাড়বো, পূজার আমি একটু পরে খাবো, ওরা দুজনে খেয়ে নিই। পূজা কেবলই আসলো, এর জামা কাপড় চেঞ্জ করছে, নিচে একটু গা মা ধোবে, ধুয়ে একবার জামা কাপড় ছেড়ে একবারে উপরে আসবে, তারপরে দুজনে মিলে ভাত খেয়ে নেবো। ফ্রিজ জলকে মিশাবো একটু, নিয়ে যেতে বাবু একটু ফ্রিজ জল, শোনা ওই এর থেকে নিয়ে আসো, নীল বোতলটা নিয়ে আসো, নীল বোতল নিয়েছি, একটু দাও, ওর মধ্যে দাও, নয় খুব গরম জলটা। ও মা পটল, দেখো পটল ভাজা করলাম আমি, আবার এখন আবার একটু আলু ভাজা, পটল ভাজাটা দিতে মনে নেই। একটু মিশিয়ে দে। আমার দুটো আছে, ঠান্ডা যাবো, অতিরিক্ত ঠান্ডা তুমি খাওয়াবে না? দিচ্ছে বাবা, খেয়ে কেন সবাই মিলে খাওয়া হয়ে যাবে। কি হলো? নিয়ে আসতাম না 109 টাকা দিয়ে, হ্যাঁ এটা 64 টাকা নিয়েছে শুধু, দুটো 64 টাকা। 64 টাকা। আমি আবার বাবা ডেটটা দেখে নিলাম, ডেট দেখলাম হ্যাঁ। 2 বছর ডেট আছে, 25 সাল পর্যন্ত ডেট আছে।
আর এটা নিয়েছি 60 টাকা দিয়ে। এটা তো ভালো হয়েছে। 60 টাকা কি বলিস তুই? আর এই দুটো ফ্রি পেয়েছি বাহ, কোম্পানি থেকে দিয়ে। দারুন। কি ওগুলো? বাবা আমাকে শসা দিচ্ছি মুখ ধোয়ানোর কত দিন। সাবানের বদলে কি এগুলো কি কোম্পানি থেকে দিয়েছি। পায়খানা পরিষ্কার করে। ঘাড়পি দুটোর দাম এটা মুখ ধোবে? এই দুটো মিলিয়ে আমাকে 130 টাকা করে দিতে হচ্ছে। 65 টাকা। দারুন দারুন হয়েছে। এটা কি? এটা এত অল্প হয় না কি এত সুন্দর? ঘর মুছার বাথরুমও ঘর মুছে এটা। তুমি আমার সাথে যাবা, তোমার দিনকে ছুটি থাকবে, টাইম করে যাবা সকালের দিকে, সব আমি দেখে দেখে তোমাকে কিনে দেবো জিনিস। বাহ, ও অপারি নাই না, একদিন যাবো তুই আর আমি। ওখানে কাজ করে না, খুব সুন্দর ওখানে জিনিস। কাজ করতো তো আগে, এখানে চলে এসছে তাই। এত কম দামে পাওয়া যায়? বাংলায় দেখাচ্ছে 21 থেকে 25 ভিডিও। তোমার কি না, একটা ছেলে সারা মুখে দেবা, তারপরে নাক বাদ দিয়ে নাকের এখানে ও পুরো মুখে দিতে হবে, দিয়ে তার তুলে ফেলতে হবে। দারুণ। ওকে রিয়াকে দেবে। হয় না? বাচ্চারা পারবে? বাচ্চারা হ্যাঁ, এটা ফ্রি গিফট দিয়েছে আমাকে। ও পুরো মুখে দিয়ে দিতে হবে। 150 টাকা দাম। আমি জানি, আমি এটা নাকি ফোনে দেখি। আর তো বাবারটাও তাই? হ্যাঁ, বাবারটা তো সর্বপ্রথম একটা ফেস ওয়াশ বাথরুমে রেখেছি তো, কেউ কোনো ফেস ওয়াশই ইউজ করে না, বেকার বিয়েতে কেনা। বুঝতে পারছি মা, কালো কালার হবে। কালকে ওই সাজার দোকানে গেছি, ও বলছে কি ওই রিয়া একটা লিপস্টিক কিনলো, রিয়া পিয়া লিপস্টিক কিনলো, বুঝেছিস? পিয়া বলছে তোমার দিদি তো আসেই না। বলছি কি করে আসবে, বিয়েতে যেগুলো কিনেছে সেগুলো শেষ করুক। কে বলছে? কাকু? হ্যাঁ। আমি জিজ্ঞাসা 3 দিন কাকু ছিল না। ও আমি বলছি হলো না এখনো? দুধ আসবে, দাঁড়াও কটা বাজে? আমি বলছি ইয়ে তোমার হলো ইয়ে এখন ওপর থেকে তুলে নেবা নাকি? 264 মানে না, গ্লাস 30 টাকা করে হারপি পাওয়া যায়। ওপর থেকে তুলে নেবা? হ্যাঁ তুলে নিতে পারি। তারপর হলো আমি বলছি যা চোখ এটা ডেটটা দেখি, ডেটটা এটা 23-এ ম্যানুফ্যাকচারিং হয়েছে। বলছে তোমার বদ্দি তো আসে না। বলছি বিয়েতে যা কেনাকাটা করেছি এত, ওগুলো শেষ হোক তারপর তো আসবে বলেন। প্রচুর কেনাকাটা হয়েছে বিয়েতে না? 12-23-এ এটা ম্যানুফ্যাকচারিং। আর খেয়ে দেখলে একটা কলা খাস। বড় মেয়ে আর আমি খেয়ে নেবো এখনই, খেয়ে দিয়ে নিচে চলে যাব। আজকের মতো ভিডিও এখানেই শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।